জি কর কাণ্ডের প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আওয়াজ উঠছে। রবিবার রাতে সোদপুর থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত প্রায় 20 কিলোমিটার পথ মানববন্ধন ও রাত দখল কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানালেন সাধারণ নাগরিকরা। এই মানববন্ধনে ডাক্তার, নার্স সহ সমাজের সর্বস্তরের মানুষ সামিল। 8 থেকে 80 প্রত্যেকেই সামিল এই মানববন্ধন ও রাত দখল কর্মসূচিতে। জাতীয় পতাকা হাতে নিয়ে চলে এই কর্মসূচি। সকলের কণ্ঠে একটাই স্বর, উই ওয়ান্ট জাস্টিস। পাশাপাশি মানববন্ধন থেকে মোবাইলের আলো জ্বেলে প্রতিবাদের বার্তা দেন সাধারণ নাগরিকরা। এতদিন হয়ে গেল, আমাদের গভর্নমেন্ট কোথায়, জাস্টিস কোথায়? তার বাবা মার মুখের দিকে দেখুক, এখানে অনেকে আছে এই রাজপথে, এই রাতের বেলা এসে আমরা এখনো জাস্টিস চাইছি। কোনো জাস্টিসের কিছু নেই। একটার পর একটা প্রমাণ লোপাট হয়েই যাচ্ছে। প্রত্যেকেই এই মানব ছেলে আবদ্ধ হয়েছেন এবং ভারতের জাতীয় পতাকাকে ঘিরে মানববন্ধন করেছেন। তারা একে অপরের হাতে হাত রেখে দৃঢ় অঙ্গীকারবদ্ধ হয়েছেন যাতে এ রাজ্যের, এ দেশের কোনো নারী যেন আর নির্যাতনের শিকার না হয়। সোমবার শীর্ষ আদালতে জি কর মামলার শুনানি। তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ঝড় উঠেছে। এখনো পর্যন্ত কোনো বিচার পাওয়া যাচ্ছে না, তার জন্য আমরা সবাই আজকে রাস্তায় নেমেছি। আমি জানি না, এটা ভীষণ লজ্জার বিষয় আমাদের সবার জন্য, আমাদের প্রত্যেকটা, আমাদের মা বোন সবার জন্য একটা লজ্জার ব্যাপার, সবার জন্য যে এত দিন হয়ে গেল কেউ কিছু করতে পারছে না। একই ইস্যুতে সিমলা স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে পা মেলান সমাজের সর্বস্তরের মানুষ। সবার কণ্ঠে একটাই সুর, বিচার চাই। অন্যদিকে রবিবার এই ইস্যুতে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ফোরামের তরফে এনআরএস হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেষে সংগঠনের তরফে ধর্মতলায় একটি সমাবেশ করা হয়। সেই সমাবেশে বক্তব্য রাখেন কাদম্বিনীর পরিবারের সদস্যরা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে কাদম্বিনীর বাবা বলেন, আমার মেয়ে চলে গিয়েছে, আজ আমরা খুবই শোকাহত। জি করের দুষ্কৃতীরা আমার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। আমার মেয়ে চলে গেছে, আজকে খুবই শোকাহত। সত্যি একটা কথা বলতে গেলে মেয়ের সম্বন্ধে খুবই কষ্ট হচ্ছে। অনেক কষ্ট করে মেয়েটা আজকে এখানে এসেছিল। আমরা এখানে যেটুকু পারি চেষ্টা করেছিলাম, কিন্তু একটা রাত্রে জি করের দুষ্কৃতীরা আমার মেয়েটার জীবনটা নষ্ট করে দিয়ে আমাদের পরিবর্তন। অন্যদিকে কাদম্বিনীর মায়ের অভিযোগ, পুলিশ প্রশাসন শুরু থেকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। পুলিশ প্রশাসন প্রথম থেকে আমাদের সবসময় অসহযোগিতা করেছে। তারা সহযোগিতা করতো, একটা এত বড় ক্রাইম হওয়ার পরেও পুলিশ এটা পুলিশ প্রশাসন থেকে সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। প্রথম থেকেই যাতে সব প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে আমাদের। এর পাশাপাশি যাদবপুর 8B-তে অনুষ্ঠিত এক প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন কাদম্বিনীর পরিবারের সদস্যরা। ক্যালকাটা নিউজ।